একটা কাসেম সিদ্দিকীকে নিয়ে কিন্তু ফুরফুরালা হয়। যে কটা মুসলিম নেতারা আছে তৃণমূলের পথটা থাকলে হবে, একটা নীল বাতি লাগানো গাড়ি থাকলে হবে, তাতে মুসলিমরা জাহান্নামে যাক, মুসলিম সম্পত্তি বেদখল হয়ে যাক, মুসলিমদের কবরস্থান কেড়ে নিক, মুসলিমদের নামাজ পড়ার জায়গা কেড়ে নিক, আজান দেওয়া মাইকে বন্ধ করে দিক, তাতে এদের কিছু যায় আসে না। এদের শুধু মাথার টুপি দিয়ে সরল সাদাসিধে মুসলিমদের ধোকা দিয়ে শুধু ক্ষমতাটুকু থাকবে। ব্রিগেড করব, ব্রিগেড অভিযান করব। ব্রিগেড অভিযানের তারিখও নির্দিষ্ট করা হলো, 24-48 ঘন্টা বাকি ছিল ব্রিগেড অভিযান করতে। ইন দ্য মিন টাইম বললো সরকার পারমিশন দিচ্ছে না। আমি যখন আন্দোলন করব সরকারকে মুখাপেক্ষী হয়ে তো আন্দোলন করা যাবে না, সরকারের মামলা করার দরকার ছিল। ব্রিগেড যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো পায়, জনস্বার্থে কেন আমরা পাবো না? আমরা তো ভারতবর্ষের নাগরিক, আমরা তো। তাহলেই সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ওয়াকফে হবে না বলে বলেছিল বিধানসভায় দাঁড়িয়ে, সেই বিধানসভায় দাঁড়িয়ে একটাও মিটিং তিনি করলেন না বিধায়কদের নিয়ে। সিংহভাগ বিধায়ক তো তৃণমূলের, সেখান থেকে তো আইন পাস করাতে পারলো না। আমি এই নিয়ে বিভিন্নবার বিভিন্ন টিভি চ্যানেলে, কলকাতা টিভি, এনকে টিভি, 24 ঘন্টা, আমি একই কথা বলেছি যে ওয়াকফ সম্পত্তিটা কারোর বাবার নয়। আর শুধু ওয়াকফ সম্পত্তিটা ভারতবর্ষে আছে এমনই নয়, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল থেকে ওয়াকফ হয়ে আসছে। পৃথিবীর বিভিন্ন দেশে ওয়াকফ সম্পত্তি আছে, যে ওয়াকফ সম্পত্তি সম্পূর্ণভাবে আল্লাহর উদ্দেশ্যে দান করা সম্পত্তি। এখানকার সরকার যতই মুসলিমদের ওপর চাপ দিক না কেন, ওয়াকফ সম্পত্তির জন্য নতুন বিল আনুক না কেন, ওয়াকফ সম্পত্তির কিঞ্চিত পরিমাণে মাটি নেয়ার মতন ক্ষমতা সরকারের নেই। কারণ এই কারণে নেই বলছি, সম্পত্তিটা তো আর আমাদের নয়, সম্পত্তিটা আল্লাহর। অর্থাৎ ওয়াকফ সম্পত্তি নিতে গেলে তাহলে যে নেবে তাকে আল্লাহর কাছ থেকে ঘুরে আসতে হবে, অর্থাৎ আল্লাহই দেবে। আর সাথে সাথে কথা বলবো যে সরকার পরিকল্পিত চক্রান্ত করে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এসে মুসলিমদের ভয় দেখাচ্ছে, মুসলিমদের হতাশার মধ্যে ফেলছে। আজ এ সরকার আছে, কালকে এ সরকার থাকবে না। অর্থাৎ এ সরকারের গদি এমনিতে টলমলো, ভোট চুরি করে, ইভিএম মেশিন চুরি করে, ফলস ভোটার তৈরি করে এই সরকার ক্ষমতা আছে। আর কিছুদিন পরে এই সরকার থাকবে না। তখন যে সরকার আসবে, ইন্ডিয়া জোট সরকার, সেই সরকার পরিপূর্ণভাবে মুসলিমদের যে ন্যায় এবং মুসলিমদের যে অধিকার, সেই ন্যায় এবং অধিকার ওয়াকফ সম্পত্তি সহ মুসলমানদের ফিরিয়ে দেওয়া হবে। এটা 100% সত্য। এবং সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকার শুধু ওয়াকফ সম্পত্তি কেন, এর আগে যখন কেন্দ্রীয় সরকার 2024-এর আগে পার্লামেন্টে বিল নিয়ে এসেছিল কে আইন নিয়ে, সিএ আইন নিয়ে, তখন বিরোধীদের 6টা ভোট বেশি ছিল। অর্থাৎ বিরোধীদের জেতার কথা, কে আইন পার্লামেন্টে পাশ হওয়ার কথা নয়। কিন্তু বাংলার সরকার পরিকল্পিতভাবে 8টা এমপিকে অফ করিয়ে দিয়ে যেভাবে কে আইনটাকে বর্তমান কেন্দ্রীয় সরকারকে পাইয়ে দিয়েছে, আইন পাশ করিয়ে দিয়েছে, আমরা সেই দিন থেকেই খুব হতাশায় আছি। যে সরকারকে পশ্চিম বাংলায় 7% মুসলিমরা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এলো, সেই সরকার যদি পরিকল্পিত বিজেপির সঙ্গে গোপন আঁতাত করে তারা যদি এই ধরনের চক্রান্তমূলক কাজ করে থাকে, তাহলে এটা ঘৃণা, এটা লজ্জার। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যখন পার্লামেন্টে নিয়ে এলো, তৃণমূলে এক এমপি ওয়াকফ একটা টিম তৈরি করেছিল, সেই টিমের মধ্যে গিয়ে নাটক করে নিজের হাত কেটে বললো আমি ওয়াকফ নিয়ে মুভমেন্ট করছি। এদিকে বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের যে ছত্রভঙ্গ সংগঠন আছে, সংগঠিত সংগঠন তো নেই, এরা
একটু জোটবদ্ধভাবে হয়ে কেউ কেউ বলল যে আমরা ব্রিগেড করব, ব্রিগেড অভিযান করব। ব্রিগেড অভিযানের তারিখও নির্দিষ্ট করা হলো। 24-48 ঘন্টা বাকি ছিল ব্রিগেড অভিযান করতে। ইন দ্য মিন টাইম বললো সরকার পারমিশন দিচ্ছে না। তা আমি যখন আন্দোলন করব, সরকারকে মুখাপেক্ষী হয়ে তো আন্দোলন করা যাবে না। আন্দোলন মানে আন্দোলন। তাহলে সেই দিনে যখন সরকার ব্রিগেড যখন দিল না, তাহলে পরবর্তীকালে আরও ডেট করার দরকার ছিল, মামলা করার দরকার ছিল। ব্রিগেড যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো পায়, জনস্বার্থে কেন আমরা পাবো না? আমরা তো ভারতবর্ষের নাগরিক, আমরা তো সংবিধান এখতিয়ারভুক্ত। সে চেষ্টা কিন্তু এরা করেনি। মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বলছে এখানে ওয়াকআপ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না। ওয়াকআপ করতে গেলে দিল্লিতে যান, আর ওয়াকআপ নিয়ে যদি এখানে কিছু হয় তাহলে আমার বুকের ওপর থেকে ওয়াকআপ হবে। তাহলেই সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ওয়াকআপে হবে না বলে বলেছিল বিধানসভায় দাঁড়িয়ে, সেই বিধানসভায় দাঁড়িয়ে একটাও মিটিং তিনি করলেন না বিধায়কদের নিয়ে। সিংহভাগ বিধায়ক তো তৃণমূলের, সেখান থেকে তো আইন পাস করাতে পারলো না, বা কেন্দ্রীয় সরকার জানাতে পারলো না যে আমরা এই আইন মানি না। তামিলনাড়ুতে যদি 6% মুসলিম স্ট্যালিন সরকার যদি সে এই ওয়াকআপকে বিরোধিতা করে, কংগ্রেসের সরকার, স্ট্যালিন সরকার, তাহলে বাংলাতে যেখানে কম বেশি 40% মুসলিম, যে 40% মুসলিম পুরোপুরিভাবে তৃণমূলকে ভোট দিয়েছে, তাই সেই তৃণমূল সরকার কেন মুসলিমদের সাথে? তারা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে তারা দরবার করলেন না। তৃণমূলের অনেক বড় বড় মুসলিম লিডাররা, যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং বর্তমানে কাসেম সিদ্দিকী সহ আরও অনেকজন আছেন, তারা কিন্তু এভাবে একটাও মুখ খুলছে না, অথচ তারাই তো মুসলমান, তাদের সম্পত্তি সব চলে যাচ্ছে। না, এদের পদ দরকার, এদের পদ দরকার। যে কটা এমএলএ আছে, যে কটা মুসলিম নেতারা আছে, এদের তৃণমূলের পদটা থাকলে হবে। একটা নীল বাতি লাগানো গাড়ি থাকলে হবে, তাতে মুসলিমরা জাহান্নামে যাক, মুসলিম সম্পত্তি বেদখল হয়ে যাক, মুসলিমদের কবরস্থান কেড়ে নিক, মুসলিমদের নামাজ পড়ার জায়গা কেড়ে নিক, মুসলিমদের আজান দেওয়া মাইকে বন্ধ করে দিক, তাতে এদের কিছু যায় আসে না। এদের শুধু মাথার টুপি দিয়ে সরল সাদাসিধে মুসলিমদের ধোকা দিয়ে শুধু ক্ষমতাটুকু থাকলেই হবে। এরা সেই ক্ষমতা ভোগ করছে, আর এদের 14 পুরুষের যে আর্থিক সুযোগ সুবিধা কিভাবে করে কামড়ে খাবে, এরা সেই চিন্তা মত্ত হয়ে আছে। অনেকে বলছে যে ওয়াকআপ সম্পত্তি ফুরফুরার যে মাজার আছে সেটা ওয়াকআপ সম্পত্তি, ফুরফুরার মাজার চলে যাবে, অথচ কাসেম সিদ্দিকী কিছু বলছে না কেন? দেখুন, এটা পীরেদের সিলসিলা। আমি পীরেদেরকে খুব রেসপেক্ট করি, সম্মান করি। তা একটা কাসেম সিদ্দিকীকে নিয়ে কিন্তু ফুরফুরা নয়, ওখানে অনেক ফুরফুরা সিলসিলারা আছেন, যাদের মেরুদণ্ড সোজা, যারা আন্দোলন করতে পারে, যারা আগামী দিনে আন্দোলন করতে গিয়ে যদি রাজপথ যদি নিজেদের রক্তে যদি লালে লাল হয়ে যায়, তারা কিন্তু সে আন্দোলন করবে। ফুরফুরাদের ওপরে বিশ্বাসটা আমাদের আছে।